আমেরিকার নাস মিলে পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। 18 দিন পরে কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। কান্নার মধ্যে দিয়েও যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস। ঘটনায় জানা যায় বিনয় কুমার জানা, বয়স 26, বাড়ি রামনগর থানার পিছাবনির সটিরাপুর এলাকায়। তিনি আমেরিকার নাস মিলে ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত ছিলেন। গত 6 জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকজন 11 জানুয়ারি জানতে পারেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত কিছুটা হলেও ধোঁয়াশায় রয়েছেন পরিবারের লোকজনেরা। গত 4 জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল। সেখানে তার বন্ধুবান্ধবরা কেক নিয়েও জন্মদিনের অনুষ্ঠান পালন করেছে বলে জানা গেছে। পরে 6 জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকেরা 11 জানুয়ারি ফোনের মারফত জানতে পারেন যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কথায় 27 জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বিনয়ের নিথর দেহ ফিরল তার বাড়িতে আজ সকালের ভোর। যা নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার এবং তার পরিবারের লোকজন। 2 মেয়ে ও 1 ছেলে। ছেলের এভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না অমল বাবু। তবে কিছুটা হলেও মনে সান্ত্বনা পেয়েছেন, কারণ 18 দিন পরে ছেলের মৃতদেহ ফিরে এলো আমেরিকা থেকে ভারতে, যার পুরোভাগে ছিলেন সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, শিশির অধিকারী না থাকলে এবং স্থানীয় প্রধান সচিদানন্দ জানা এবং স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা না থাকলে হয়তো ছেলের মুখটাই দেখাই হতো না। আজ ভোরে তার মৃতদেহ এসে পৌঁছয় বাড়িতে। পরে দীঘায় তার বৈদ্যুতিক চুল্লিতে সৎকার করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে স্থানীয় প্রধান এবং শিশির অধিকারীর সহযোগিতায় মৃতদেহ ফিরে পেলেন, তার জন্য শিশির বাবুকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। তারপরে অনেকক্ষণ পরে আমরা কপস যেখানকার যে ডিটেকটিভ ওদের সাথে আমরা যুক্ত হলাম। তো ওনারা আমাদেরকে ফটো দেখায়নি, ঠিক করে আমাদের মানে কোনো ডিটেলসও আমরা জানতে পারিনি। জাস্ট এটাই জানতে পেরেছি যে আমার ভাই সুসাইড করে নিয়েছে। তো আমরা তখন যাই এখানকার মিনিস্টার। ভাই MBA করতে গেছিল USA তে। ওর ন্যাশভিলে থাকতো, টেনেসিতে। তো ওখানেই এই 6 জানুয়ারি 2024 এই ঘটনাটা হয়। আর ওর বার্থডে ছিল 1 জানুয়ারি। একমাত্র বাড়ির ছেলে ছিল। হ্যাঁ, আমরা 2 বোন আর আমার ছোট ভাই। কি কারণের জন্য সুইসাইড কিছু জানা না, জাস্ট an hour ago আমার মার সাথে আমরা ফ্যামিলি গ্রুপে কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হলো। খুব খুশি। অ্যাকচুয়ালি আমিও আসছিলাম ইন্ডিয়া, আর ও আসতো 27 জানুয়ারি মানে কালকে। তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম। অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু গেট ম্যারিড। মানে আমরা মেয়ে দেখেছিলাম, বিয়ের কথা, তারপরে সিমলা যাব, সব টিকিটস বগেরা সব কিছু হয়ে গেছিল আমাদের প্ল্যানিং। হঠাৎ করে আমরা জানি না কি সুইসাইডটা কবে হয়। 6 জানুয়ারি আমাদের কাছে খবর আসে, মানে ইন্ডিয়ান টাইম 8টা-9টার দিকে। প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না? আমরা কথা বলেছিলাম, যেহেতু বললো যদি তোমরা অটোপসি বা এইসব করতে চাও তো আরো অনেক টাইম লাগবে। আর আমার বাবা মা জাস্ট চাইছিল কি to bring him back. It was আপনাকে তদন্ত চাইছিলেন যে ঘটনা তদন্তটা হোক? আমরা চাইছিলাম, কিন্তু যদি করতে চাই তো আরো অনেক টাইম লেগে যেত। আর আমরা চাইছিলাম না যে ওনাকে মানে আমার ভাইকে ওখানে ওরকম করে ফেলে রাখা হোক। কি আপনার থেকে বড় না ছোট? আমার ভাই ছোট ছিল। কতদিন পরে বডি পেলেন আপনারা? 18 দিন, 18 days। আর কার সহযোগিতায় পেলেন এটা? আমাদের যে MP, আমাদের এখানকার MP অ্যান্ড মিস্টার অধিকারী। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি ওনার কাছে যেতে আমার মা অনেক কান্নাকাটি করলো। অ্যান্ড হি হেল্পড আস আ লট। উনি তারপরে আমাদের যে ফরেন মিনিস্টার ডক্টর S জয়শঙ্করকে উনি মেল করলেন। উনি মেল করে তারপরে উনি আমাদের হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টারের টিমে তারপরে ওখানকার যে কাউন্সিলেট মিস্টার রাজীব ভট্টাচার্য অ্যান্ড ওখানে একটা NGO ছিল টিম এড বলে, ওনারা হেল্প করে। জানতে পারি 11 জানুয়ারি আমাদের কাছে ওনার মা এবং ওনার মেয়ে এসেছিলেন, এবং যিনি
ওনাকে নিয়ে এসেছিলেন। উনি হচ্ছেন আমাদের সেই অঞ্চলের প্রধান সচিদানন্দদা। উনি এসে বলেছিলেন যে একজন মারা গেছে, একটা বাচ্চা বয়সের ছেলে আমেরিকায়, কি করা যাবে। আমরা ঠিক আছে, আমি এর কি করা যায় এবং ওনাকে তাড়াতাড়ি কিভাবে আনা যায় আমি তার ব্যবস্থা করছি। এবং তার মার কান্না এবং তার বোনের কান্না আমি সহ্য করতে পারিনি। আমি তৎক্ষণাৎ তখন রাত 10টায় খবর পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি গরিবের বলুন না, জনগণের যিনি সেবক, আমাদের বর্তমান সাংসদ শিশির অধিকারী, বিগত দিনেও উনি এরকম ভাবে বারাঙ্গায় একটা মানুষকে এনে দিয়েছিলেন, তার কোলে ফিরিয়ে দিয়েছিলেন। তাই মার কান্না এবং তার বোনের কান্না শিশিরবাবুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু তৎক্ষণাৎ এক মুহূর্ত তিনি সময় নষ্ট করেননি, সঙ্গে সঙ্গে মেল করেছেন, সঙ্গে সঙ্গে বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলেছেন, ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে পড়াশোনা করতে গেছিল এবং ছেলেটার বিনয় কুমার জানা ছিল এবং সেখানে পড়ার সঙ্গে সঙ্গেও কাজের মাধ্যমে উনি ছিলেন এবং তার বিয়েও খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার যোগ ছিল এবং 27শে জানুয়ারি আসার দিন ছিল। কিন্তু ভাগ্য খারাপ, আজকে তিনি 26 তারিখ তার মৃতদেহ এসছে। তার বাবা মা এবং তার 2 বোন কান্নায় ভেঙে পড়েছে। এই কান্নার আবহে আমি আর কিছু বলতে পারছি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।